আমি কিন্তু জাল কিতাবও পড়ি। কি কিতাব? আর জাল দিয়েও পড়ি তো, কারণ আমাদের দেশে যারা মাঠ গরম করে না, একদল আছে দেখবেন যারা মাঠ গরম করে আপনার মহব্বতের পরিচয় দিয়ে, এদের বেশিরভাগ বর্ণনার মূল ভিত্তি জাল। মানে খালি শোনাবে এই সেই, এই জাল বইলা বইলা সামনে যারা আছে এরা খালি কান্দে, আহারে আহারে, আসলে সব জাল শুনে শুনে কান্দাস। এই জন্য কান্দেন না, এমন এমন কথা কয় সামনে যারা বহা এরা দিয়ে আরে কান্দাছে রে, অথচ যা বলতেছে সব জাল বলতেছে। আর আপনারাও খুশি এগুলা কইলে, যত জাল এত ঝাল, মানে খুব মজা লাগে, খুব মজা পায়। জাল বর্ণনা যখন হয় না মজা পায়। যেমন আমাদের দেশের মানুষ বেশি শুনতে মজা লাগে এগুলা, যে আমি যদি এখন বয়ান করি, হঠাৎ আমি তালগাছের উপরে দেখলাম এক ব্যক্তি জায়নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি তালগাছের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে, আল্লাহু আকবার। মানে কি? হ্যাঁ, এগুলা কি? কেউ যাইতে পারে, এটা সত্য কথা, কিন্তু এইগুলা মনে করেন কইতে হইব কি লেগে, এটা কথার কথা, মানে বাড়ায় যত কয় এত খুশি হয়। আমি একদিন দেখছি কথার কথা, মানে মনে করেন আপনি কোথাও দেখছেন আপনার পীর সাহেব গাছের নিচে নামাজ পড়তেছে, হ্যাঁ আপনি আমগোড়ায় কইলেন হুজুরে দেখছি গাছের উপরে। আচ্ছা, উনি কি নিচে পড়ছে না উপরে? মানে আপনি দেখছেন নিচে, না ইলে কয়েন উনি উপরে পড়তেছে, এটা কর উপকারিতাটা কি আমারে কর? আমনে দেখলেন গাছের নিচে, আয়া কইলেন কি জানো কি হয়েছে কি? আরে হুজুর তো তাল গাছের উপরে নামাজ পড়ছে, এটা কি দরকার আছে কোনটা? আর সামনে যারা আছে সবাই হড়াই লাইতেছে, মানে কি? হ্যাঁ, খালি আমার জন্য দোয়া করতে থাকেন, ইনশাল্লাহ জাল মুক্ত বাংলাদেশ হতেই হবে। হ্যাঁ, হতেই হবে ইনশাল্লাহ, দোয়া করেন। এইসব জাল টাল চলবে না ইনশাল্লাহ, একের পর এক কোরআন সুন্নাহ চলতেই থাকবে, মারা যাবো শেষ হয়ে যাবে, কিন্তু এর আগ পর্যন্ত এই ইনশাল্লাহ থামানো যাবে না। কোরআন সুন্নাহ কোরআনের ৬২৩৬টা আয়াত, লাখ লাখ হাদিস থাকতে জাল বর্ণনা কেন বলতে হবে বলেন আমারে? কেন? কোরআনের আয়াত, খুতবার মধ্যে যে আয়াতটা তেলাওয়াত করা হচ্ছে এটারও পর্যন্ত অনুবাদ হচ্ছে না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তবে আপনাদের উপরে আমার একটা খুশি আছে, কি এখন আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ দিন দিন সচেতন হয়ে যাচ্ছে, তারা এখন কোরআন হাদিস শুনতে চায়। আমাদের দেশের মানুষ এখন কোরআন সুন্নাহ শুনতে চায়, এটা একটা ভালো লাগার দিক। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সব সময় মনে রাখবেন, বলেন আমার সাথে, হকের পক্ষের দলিল বলেন কোরআন হাদিস, বাতিলদের দলিল বলেন অমুক তমুক। এরা সবসময় বলবো অমুকে বলেছে তমুকে বলেছে, আর আমরা হক পথে যারা থাকবো আমরা বলবো কোরআনে আছে হাদিসে আছে। কি মনে থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন।